মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 25শে জানুয়ারি আর এখন বাজে সকাল 7টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি, মানে 6টায় ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে বাড়ির বাইরে সকাল সকাল আজকে আমার মেকআপের কাজ আছে। ব্রাইড আমাকে সময় দিয়েছে সকাল 7টা, ঠিক টাইমেই পৌঁছে গেছি। তো বাড়িতে ঢোকার আগে ভাবলাম যে ভিডিওটা শুরু করে নিই। তো আজকে মেকআপের কাজ মেবি তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক কী হয়। মেকআপের কাজ শেষ করে আজকে আবার আমাকে উলুবেড়িয়া যেতে হবে, কারণ কালকে হচ্ছে 26 তারিখ, 26শে জানুয়ারি দীপ্তর ছুটি থাকবে। তো আমাকে বারবার করে বললো যে আজকে কাজ করে চলে এসো না, তাহলে কাল ছুটি থাকবে, সারাদিন একসাথে থাকা যাবে। মানে ও শুধু সময় খোঁজে আমার সাথে থাকার, মানে সময় কাটানো, একসাথে থাকলে সময় কাটাবো, মজা করবো, এরকম। মানে প্রত্যেক মেয়েদের, পৃথিবীতে যত মেয়ে আছে আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের একটাই কমপ্লেন, তাদের হাজব্যান্ড তাদের সময় দেয় না। বাট আমার হাজব্যান্ড মানে সময় খোঁজে কখন আমার সাথে সময় কাটাবে। তো এটা আমার বেশ ভালো লাগে, মানে এদিক থেকে আমার লাকি মনে হয়। তো যাই হোক, চলো বেশি বক বক করলে হবে না, কাজে যাই, কাজ শুরু করতে হবে। তো আজকে ব্রাইড সময় দিয়েছিল সকাল 7টা, তো আমি সেই টাইমেই চলে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ব্রাইড তখনও ঘুমিয়ে আছে। মানে আমার ফোনে মানে ব্রাইডের ঘুম ভাঙে আর কি। তারপর তো গিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল আমার। তারপরে এই যে সাজানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা তো দেখে নিয়েছো, কারণ একটা শর্টস আপলোড করেছিলাম। তো কেমন হয়েছে লুকটা তোমরা প্লিজ একটু জানিও। তো এখান থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে আমার 1টা বেজে গেছিলো। এবার উলুবেড়িয়ার তো অনেকটা রাস্তা আমাদের মুর্শিদাবাদ থেকে। এবার তাড়াহুড়ো করবো কি, মানে ওইদিকে ব্রাইড লেট করে বসার কারণে আমার বাড়ি আসতেও লেট হয়ে গেছে। তো বাড়ি এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে জামা কাপড় তো গোছানো ছিল না সেই রকম, তো গুছিয়ে তারপর শুধু ব্যাগে জামা কাপড় নেই, আমার আবার কলকাতায় হেয়ারের ক্লাস আছে। তো সেই কারণে হেয়ারের যত যাবতীয় স্প্রে, মেশিন, হ্যানা ত্যানা, ক্লিপ সব কিছুই ব্যাগের মধ্যে ঢুকিয়েছি, আর ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে ওই কারণে। সত্যি কথা বলতে আজকে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, মানে মন থেকে না, শারীরিক দিক থেকে আমি সত্যিই পাচ্ছিলাম না। কারণ ওই 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে কাজ করার পর তারপর আবার তাড়াহুড়ো করে বাড়ি এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার সে প্রায় 8-10 ঘন্টা মতো জার্নি করার ক্ষমতা আমার সত্যিই ছিল না। বাট ওই দীপ্ত ওই যে বললো, অ্যাকচুয়ালি ও তো সেরকম ছুটি পায় না, আর এখন তো সানডে সানডে ওর এক্সাম থাকে, তো সেই কারণে ও আমাকে সময় দিতে পারে না, আমিও সময় দিতে পারি না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, ওর যখন হাতে একদিন সময় পেয়েছে, আমি একটু কষ্ট করে চলে যাই, তাহলে দুজনে একসাথে সময় কাটানো যাবে। তো সকাল থেকে তো সেরকম কিছুই খাইনি আমি। সেই তারপর বাসে ওঠার আগে ভাবলাম যে না, খেয়ে নিই, এখন ভাত না খেলে আর খাওয়ার সময় পাবো না। না হলে আমার মানে সারা দিনটা কি বলছি আমি, মানে আমি নিজে শেষ হয়ে যাব। তো প্রায় 2টো নাগাদ ভাত খেয়ে তারপর আমি বাসে উঠেছি। তো স্টেশনে গিয়েও আমাকে ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। সে প্রায় 1.5 ঘন্টা মতো আমি স্টেশনে ওয়েট করছিলাম, মানে সেদিন আবার ট্রেন লেট ছিল। তো বহরমপুর থেকে উলুবেড়িয়া যাওয়ার জন্য বহরমপুর থেকে আমি ট্রেনে চেপেছিলাম 4:30 নাগাদ। তাহলে ভাবো আমি উলুবেড়িয়া কখন পৌঁছেছি। আর আমার মনে হচ্ছিল যে আমি যদি একটুখানি শোয়ার জায়গা পেতাম, আমি তাহলে সাথে সাথে শুলে কিন্তু আমার ঘুম পেয়ে যেত, এতটাই আমি টায়ার্ড ছিলাম। তো যেদিন কি বলো তো তাড়াহুড়ো করবে বা তাড়াতাড়ি যাওয়ার কোথাও চেষ্টা করবে, সেই দিনই লেট হয়ে যাবে। একে তো বহরমপুরে ট্রেন লেট হলো 1-1.5 ঘন্টা, তারপরে কৃষ্ণনগরে এসে ওইখানেও প্রায় 1.5 ঘন্টা না 1 ঘন্টা পর আমি ট্রেন পেয়েছিলাম, কারণ সেদিন আমি কেটে কেটে গেছিলাম। বহরমপুর থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে উলুবেড়িয়া, মানে সেই দিন আমাকে 6-7টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। জাস্ট ভাবো তুমি, মানে মানে ভাবো তোমরা যে আমার সেদিন কতটা জার্নি হয়েছে, মানে শারীরিক দিক এখন থেকে বাজে কতটা কষ্ট 10টা 6, হয়েছে। আমি এখন নামছি মেট্রোতে। জানি না মেট্রো পাবো কি না, এত রাত্রি পর্যন্ত মেট্রো খোলা থাকে কি সেটাও আমার জানা নেই। তাও তো দুটো শাটার নামিয়ে দিয়েছে, একটা শাটার খোলা ছিল, ওটা দিয়ে ঢুকে যাচ্ছে, দেখি কি হয়। যদি মেট্রো পাই তো ভাগ্য খুব ভালো, না হলে ক্যাব করে বাইক করে যেতে হবে। এবার এত রাত্রিবেলায় না, ভয় লাগছে। এখান থেকে হাওড়া পর্যন্ত চলে যেতে পারলেই ব্যাস ভালো, কারণ হাওড়াতে দীপ্ত আসবে। তো আমি এখন আছি শিয়ালদা মেট্রো স্টেশনে। আমি যখন যাই তার ঠিক 2 মিনিট পর ওই ট্রেনটা এসেছিল, আর ওটাই লাস্ট ট্রেন ছিল। মানে আমি জাস্ট ওই 2 মিনিট লেট করতাম তাহলে কী যে করতাম সেই দিন, আমি সত্যিই আমার ধারণার বাইরে ছিল।
শিয়ালদা থেকে হাওড়া খুব বেশি দূরত্ব নয়, আর মেট্রোতে তো আরোই কাছে। তো আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, প্রায় 10 মিনিটের মধ্যেই। এসে আবার প্রায় আমাকে 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট মতো আমাকে ওয়েট করতে হয়েছিল দীপ্তর জন্য, কারণ দীপ্ত এসে পৌঁছেছিল না। তো বাড়ি যেতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আর রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে আমি আর পাচ্ছিলাম না সেই দিন। তো এসে জাস্ট ফ্রেশ হয়ে আমি শুয়ে গেছিলাম। তো দীপ্তকে বললাম যে দেখো আমার আর আজকে ক্ষমতা নেই, পারলে তুমি খাইয়ে দাও, না আমি খাবো না। তো দীপ্ত আবার এদিকে খাইয়ে দিচ্ছিল। ও না আমাকে খাওয়াতেই পারে না, কারণ ওর হাতটা অনেক বড়, আর আমি না অল্প অল্প করে খাই, অল্প অল্প করে মুখে ঢোকাই। ও নিজেও কমফোর্টেবল নয় মানে আমাকে খাওয়াতে গেলে, মানে খাওয়ানোর জন্য। আমি যদি ওকে বলি যে কোনো দিন খাইয়ে দাও না, ও তখন বলে তোমাকে খাইয়ে দিতে হবে, মানে ওর হাতে অনেক করে ওঠে আর আমি অল্প করে হাঁ করি, সেই কারণে প্রবলেম হয় আর কি। এভরিওয়ান, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, এতটাই কাট 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 এই যে প্রজাতন্ত্র দিবস সেটা আগে বলো। হ্যাঁ, হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর আজ এখন বাজে 9:30, আমরা 9টায় ঘুম থেকে উঠেছি। ওর আজকে যেহেতু অফিস নেই, রিপাবলিক ডের জন্য ছুটি, তো সকালবেলায় একটা দায়িত্বের কাজ পড়েছে, মানে এর আগেই বলা হয়েছিল, বাট আমি ছিলাম না। ঠিক আছে, ও আমি ছিলাম না, দীপ্ত বুঝতে পারছে না। তো সকাল সকাল উঠে এই যে বই নিয়ে বসে গেছি, না এগুলো বই বলতে গেলে কি বলে এটাকে, কালার কম্বিনে নাকি কালারের বই। অ্যাকচুয়ালি আমাদের এই বাড়িটা রং করা হচ্ছে বাইরের দিকটা, তো কি রং করা হবে সেটাই আমরা এখন সকাল সকাল দেখবো। তো এখানে 3টে বই আছে, এই যে 2টো, দীপ্তর হাতে একটা। তো আমরা দেখি আর কোনটা দেখবো, ওটা দেখছিলে না এটা দেখছিলে, তুমি দেখো। তো এখানে আমি আর দীপ্ত দুজনে মিলেই কালার সিলেক্ট করছিলাম। মেনলি দায়িত্ব ছিল আমার ওপর, দীপ্ত বলছিল যে না তুমি সিলেক্ট করো। তো আমি ওখানে দেখছিলাম, আর ওখানে অনেক রকম কালার ছিল। এবার আমি চাইছিলাম একটু ডার্কের মধ্যে, দীপ্তও বললো হ্যাঁ ডার্কের মধ্যে হলেই বেশি ভালো লাগবে। তো ওখানে অনেক কটা কালার থাকার কারণে আমরা ঠিকঠাক করে পছন্দই করে উঠতে পারছিলাম না যে আমরা কোন কালারটা বাড়িতে করাবো। এবার ভাবছিলাম যে ক্যাটলগে যে কালারগুলো আছে সেই কালারগুলো সিলেক্ট করার পর যদি মানে ধরো একটা কালার সিলেক্ট করলাম, তারপর ওই কালারটাই বাড়িতে করা হলো, তখন আর ভালো লাগলো না, তখন তো আর সেটাকে ঠিকঠাক করা যাবে না, তাই না? তো এত কিছু চিন্তা ভাবনা দুজনের মাথায় ঘোরাঘুরি করছিল। এখানে 3টে ব্র্যান্ডের বই আছে। এখানে এশিয়ান পেন্টের, এটা বার্জার, আর এটা কি জানো, জেএসডব্লিউ। 3টে কোম্পানির আছে। তো আমাদের এশিয়ান পেন্ট থেকে একটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এইটা। তো চুলগুলো কেমন লাগছে দীপ্ত? তো এই কালারটা আমাদের পছন্দ হয়েছে, তো বাড়িটাও সুন্দর লাগছে। আমি বলছিলাম দীপ্তকে নেক্সট টাইম আমরা বাড়ি বানালে এরকম টাইপের বাড়ি বানাবো। তো মিস্ত্রিরা নিচে তখন থেকে ডাকছে, দীপ্ত গিয়ে দিয়ে আসুক। তার সাথে 2 মিনিট আমি তোমার সময় নেব, কমপ্লেন আছে তোমার নামে। সেটা হচ্ছে কালকে আমি যে সকালবেলায় কাজ করলাম, সেই সকাল 6টায় ঘুম থেকে উঠে তোমরা দেখতে পাচ্ছ কাজ টাজ করে কাজ 7টায় 1টা বেজে গেছে। অনেক কষ্ট করে কাজ করতে হয়, কোমর পিঠ ধরে যায়। মানে যারা মেকআপ আর্টিস্ট আছো তারাই জানবে যে কোমরের একদিকটা রীতিমতো ব্যথা করে। যতজন মেকআপ আর্টিস্ট আছে ইন ফিউচার তাদের কোমরে প্রবলেম হবেই হবে। তো কী হয়েছে, কষ্ট করে কাজ করে এসে তারপরে ও বললো তুমি আমার আসার কথা ছিল আজকে সোমবারে, তো আমাকে বললো সোমবারে আমার ছুটি আছে, তো তুমি কষ্ট করে একটু রবিবারে চলে এসো না কাজ শেষ করে। আমিও ভাবলাম যে ঠিক আছে, দীপ্ত যখন সময় পায় না আমিও সেরকম সময় পাই না, তো ওর যেদিন ছুটি আছে তাহলে আমি একটু রবিবারের দিন কষ্ট করে চলে যাই, তাহলে সোমবারে একসাথে সারাদিনটা সময় কাটানো যাবে। আমি সেইভাবে আরও মানে সেই ভেবেই আরও বেরিয়ে এসেছি। তারপর রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, ওকে বারবার ফোন করে বলছিলাম। এবার ওকে ফোন করে বললে বা আমার কষ্টের কথা যদি কিছু বলি, ও সহানুভূতি তো দেখাবে একটু, নাকি? মানুষ নিজের মানুষের কাছে তো চাই সেটা, অন্য মানুষ গুলি মারো। তো ওকে আমি বলছি, আমাকে বলছে তুমি তো তোমার কাজের জন্য আসছো, তুমি কি আমার জন্য আসছো? মানে ব্যাপারটা হয়ে গেল যার জন্য করি চড়ি সেই বলে চোর, বুঝলে কথাটা? এক্স্যাক্টলি ওর ক্ষেত্রে এটা একদম প্রযোজ্য। কি আমি তোমাকে এই কারণে বলেছিলাম, তুমি বলেছিলে একা যাবে, তাহলে আমার সোমবার ছুটি আছে, রবিবার যদি আসো তাহলে আমি তোমার সঙ্গে টাইম দিতে পারবো যে ওইখানে যাওয়ার জন্য, তোমাকে তাহলে একা যেতে হবে না, একা প্রবলেম করতে হবে। বাট তুমি তো সেই জন্য বলেছিলে আমি সময়টা বললাম কাটানোর জন্য। হ্যাঁ, তো ওই কারণে এবার তুমি যদি আজকে আসো হ্যাঁ আজকে তাহলে সময় আমি আছে। যদি অন্যদিন, তুমি যদি কালকে যাও বা পরশু যাও, তাহলে সেটা তোমাকে একা যেতে হবে। আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, ওটাই ওটাই তো বলছি। বাট আলটিমেট তুমি যাওনি। আজ যাইনি, আমার শরীরটা প্রচন্ড খারাপ। আজকে আমাদের বড় বাজার যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারবো না, কারণ কালকে এতটা জার্নি হয়েছে। আবার কালকে মঙ্গলবার,
27 তারিখ, কাল থেকে একদম টানা ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত আমাকে উলুবেড়িয়া দমদম এটা করতে ভেবেই হবে। আমি বলেছিলাম যে তাহলে তোমার সমস্ত কাজগুলো হয়ে যেত। তোমার কথা চিন্তা ভাবনা করে আমি তো প্ল্যান আমি করেছি। কালকে রেস্ট নিয়ে আজকে আমি আসতে পারতাম না, আজকে আমি এসেছি শুধুমাত্র তোমার জন্য। আরে শুধুমাত্র আমার জন্য না, তোমার আজকেও তোমার সাথে কাজটা হয়ে যেত, সারাদিনটা কাটানো যাবে আজকেও সেই কাজটা কারণে হয়ে তো। যেত, কালকেও তোমার সারাদিনটা কাজগুলো কাটানো হয়ে যাবে যেত। এই না কারণে না, তো। তুমি বলনি? আমি তো বলেছি দুটোই হ্যাঁ। হতো, তোমারটা বেশি বেনিফিট ছিল না। নিজেরটা বলবে না এখন, বাট একদিক থেকে ভালো পেয়েছি, মানে ওর সময় যেটুকু পাই না কেন আমার সাথে কাটানোর চেষ্টা করে। থ্যাংক ইউ। তো যাই হোক, চলো মিস্ত্রির দিকে বসে আছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, জানি না কতটা কী হয়েছে, এখনও যাবে, এটা নিচে দিয়ে যাবে, গিয়ে মিস্ত্রিদের দিয়ে আসবে, দেন পাউডার আনতে যাবে, আমরা খাবো দাবো, সারাদিন রেস্ট। টাটা। তো কী কালার সিলেক্ট করেছি সেটা তো তোমাদের দেখানোই হলো না, তো পরে একদম তোমাদের দেখিয়ে দেবো, মানে বাড়ি রং করার পর, কারণ এই ভিডিওটা শ্যুট করার 3 দিন পর আপলোড হচ্ছে। সো অলরেডি বাড়ি আমাদের অর্ধেক রং করা হয়ে গেছে। সো পরে তোমাদের পুরো বাড়িটাই দেখিয়ে দেবো।